স্বাগতম বন্ধুরা, বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা প্রতিদিন এমন এমন বইয়ের গল্প বলি যেগুলো শুধু পড়ার জন্য নয়, বাঁচার জন্য লেখা। তুমি কি কখনো ভেবে দেখেছ, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তোমার মাথায় কত চিন্তা ঘুরে বেড়ায়? কাজ, টেনশন, ব্যর্থতা, অপরাধবোধ, এইসব ভেবে আমাদের মন একদম ভারী হয়ে যায়। আজ আমি তোমাদেরকে এমন একটা গল্প বলবো যা তোমার মনকে সত্যিই বদলে দিতে পারে। আজকের বইটা এমনই এক বই যা তোমার মন, চিন্তা আর জীবন সব কিছুকে পাল্টে দিতে পারে। বইটির নাম ডিটক্স ইয়োর মাইন্ড, মানে হচ্ছে তোমার মনের আবর্জনা পরিষ্কার করা। তুমি যদি জীবনে মানসিক চাপ, চিন্তা, ক্লান্তি বা হতাশার মধ্যে থেকেও শান্তি খুঁজে পেতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমার মন সত্যিই হালকা হয়ে যাবে। ভিডিওটা আমরা কয়েকটি পার্টে ভাগ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটার একটি পয়েন্টও মিস করবেন না, মিস করলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আমি কথা দিচ্ছি তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে ভিডিওটি দেখার পর। তো চলো শুরু করা যাক। প্রথম অধ্যায়, আমরা সবাই একটি বোঝা নিয়ে বেঁচে আছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সবার আগে ফোন দেখি, নিউজ দেখি, তারপর চারপাশের ভাগদৌড়, কাজ, টেনশন, ব্যর্থতা, অপরাধবোধ, এই সব ভিড়ে আমরা বুঝতেই পারি না আমাদের মনের ভিতর কত নেগেটিভ চিন্তা জমে যাচ্ছে। যেমন ধরো, কেউ কিছু বলল আর সাথে সাথে মনের মধ্যে রাগ জমে গেল। কেউ সাফল্য পেল, নিজের মনে কষ্ট লাগলো। অথচ আমরা ভাবি না এই ছোট ছোট চিন্তাই ধীরে ধীরে আমাদের মনকে ক্লান্ত, ভারী আর অস্থির করে তুলছে। এই বইতে বলা হয়েছে, তুমি যেমন তোমার ঘর পরিষ্কার করো, ঠিক তেমনি তোমার মনকেও পরিষ্কার করা দরকার। দ্বিতীয় অধ্যায়, নেতিবাচক চিন্তাই তোমার জীবনকে নোংরা করছে। তুমি কি জানো, আমাদের জীবনের 90% চিন্তা কখনো বাস্তবে ঘটে না। আমরা শুধু ভাবি, যদি ব্যর্থ হই, যদি ও আমাকে না বোঝে, যদি কিছু খারাপ হয়। এই সব যদির ভয়ে আমরা বর্তমানকে হারিয়ে ফেলি। একটা বাস্তব উদাহরণ দেই। একজন মানুষ সারাদিন শুধু ভাবে, আমার চাকরিটা চলে যাবে, আমার পরিবার কষ্ট পাবে, আর শেষে কি হয় জানো? সে নিজের চিন্তাতেই এমন এক জাল বুনে ফেলে যেখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে যায়। বইটি আমাদের শেখায়, চিন্তাগুলো কেবল মেঘের মতো আসে আর যায়। তুমি সেই আকাশ যেখানে মেঘগুলো ভাসছে। তৃতীয় অধ্যায়, মনের ডিটক্স মানে কি? ডিটক্স মানে হলো পরিষ্কার করা। যেভাবে শরীর থেকে টক্সিন বের করতে আমরা জল খাই, ঘামি, ব্যায়াম করি, তেমনি মনের টক্সিন বের করতে হবে সচেতনভাবে। লেখক বলেননি যে এর জন্য কোনো জাদু মন্ত্র আছে, বরং তিনি বলেছেন 3টি সহজ ধাপ যা তোমার মনকে একদম হালকা করে দেবে। প্রথম ধাপ, আনপ্লাগ, অর্থাৎ সংযোগ ছিন্ন করো। দিনে অন্তত আধ ঘন্টা নিজেকে একা রাখো। ফোন বন্ধ করো, টিভি বন্ধ করো, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। এই নীরব সময়টাই তোমার মনের রিফ্রেশ বাটন। দ্বিতীয় ধাপ, অবজার্ভ, অর্থাৎ চিন্তাকে শুধু দেখো। চিন্তাকে আটকাবে না, শুধু দেখবে। যেভাবে নদীতে জল বয়ে যায়, তুমি সেই জলকে থামাও না, শুধু দেখো। ঠিক তেমনি তোমার চিন্তাকেও যেতে দাও। তৃতীয় ধাপ, রিলিজ, অর্থাৎ ছেড়ে দাও। অতীতের দুঃখ, অপরাধবোধ, ভয় সবকিছু একে একে ছেড়ে দাও। ভুল করেছ, সমস্যা নেই, সবাই করে। নিজেকে ক্ষমা করো এবং সামনে এগিয়ে যাও। চতুর্থ অধ্যায়, কৃতজ্ঞতার জাদু। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 মিনিট সময় নাও আর বলো, আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ। হয়তো তোমার জীবনে তেমন বড় কিছু ঘটেনি, কিন্তু তুমি বেঁচে আছো, নিঃশ্বাস নিচ্ছ, প্রিয় মানুষগুলো তোমার পাশে আছে। এই ছোট ছোট জিনিসগুলোই জীবনের আসল সৌন্দর্য।
যখন তুমি কৃতজ্ঞ হতে শুরু করবে, তখন তোমার মন নিজের থেকেই পরিষ্কার হতে শুরু করবে। রাগ কমবে, দুঃখ কমবে, শান্তি বাড়বে। পঞ্চম অধ্যায়, নিজের প্রতি একটু দয়া দেখাও। আমরা নিজের প্রতি অনেক কঠোর। ছোট ছোট ভুলেও নিজেকে দোষ দিই আর ভাবি, আমি কিছুই পারি না, আমি ব্যর্থ। কিন্তু এই বই আমাদের শেখায়, নিজের প্রতি ভালোবাসা দেখানো মানে নিজেকে দুর্বল করা নয়, বরং নিজেকে শক্তিশালী করা। একটা ছোট্ট কথা মনে রেখো, তুমি নিজেকে যেমন ভাবো, তোমার জীবনও তেমনই হয়ে যায়। তাই নিজের সাথে বন্ধুর মতো কথা বলো, ভালোবাসো, মাফ করো আর বলো, আমি ঠিক আছি, আমি যথেষ্ট। ষষ্ঠ অধ্যায়, মন পরিষ্কার মানেই জীবন পরিষ্কার। যখন তোমার মন হালকা হয়ে যায়, তখন পৃথিবীও অন্যরকম দেখাতে শুরু করে। মানুষের প্রতি সহানুভূতি বাড়ে, রাগ কমে, আর তুমি নিজের জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পাও। বইটি আমাদের বলেছে, আ ক্লিন মাইন্ড ক্রিয়েটস আ ক্লিন লাইফ। অর্থাৎ যখন তোমার ভিতর পরিষ্কার, তখন বাইরেরটাও আপনা আপনি সুন্দর হয়ে ওঠে। শেষ কথা, ডিটক্স ইওর মাইন্ড বইটি আমাদের শেখায়, জীবন বদলানোর জন্য বড় কিছু করতে হয় না, শুধু নিজের মনটাকে একটু শুনতে শিখলেই হয়। মন পরিষ্কার হলে চিন্তা পরিষ্কার হয়, আর চিন্তা পরিষ্কার হলে জীবনও বদলে যায়। তাই আজ থেকেই প্রতিদিন 10 মিনিট নিজের সাথে বসো, ফোন দূরে রাখো, চোখ বন্ধ করো আর বলো, আমি আমার মন পরিষ্কার করছি। দেখবে ধীরে ধীরে তোমার ভিতর শান্তি নেমে আসবে। যে শান্তি তুমি এতদিন বাইরে খুঁজছিলে, সেটা আসলে সব সময় তোমার ভিতরেই ছিল। বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমার মনে একটু হলেও শান্তি দেয়, তাহলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ আমি প্রতিদিন নিয়ে আসব এমনই বইয়ের গল্প, যা তোমার মনকে বদলে দেবে আর হয়তো তোমার জীবনও। ধন্যবাদ।